ধর্ম দেখি না, কোনো দল দেখি না। কে কোন রাজনৈতিক দল করবে এটা তার গণতান্ত্রিক অধিকার। কে কেমন ড্রেস পরবে এটা তার ব্যাপার। কে কি খাবে তার ব্যাপার। আজ নবনির্বাচিত বাংলায় নতুন সরকার এসেছে। মানুষ আশাবাদী ছিল, তৃণমূলের হারমাতকে বন্ধ করে মানুষ উদয় মন দিয়ে দু হাত জোড় করে আশীর্বাদ করেছে। নতুন সরকার এসছে, আমরা আনন্দিত হয়েছিলাম। কিন্তু আনন্দের সঙ্গে আজ দেখছি বৃদ্ধ মায়ের চোখের পানি, চোখের জল ছলছল করছে। কেন? ওগো, আমার ছেলেকে বাঁচতে দাও, বাঁচতে দাও। আমার ছেলে আমার নাতিদের একটু বাঁচতে দাও। তারা অনেক টাকা দেনা করে লোন নিয়ে সুদে গরু ব্যবসা করছিলেন। আজকের সেই গরুগুলো, একটা গরুর ওজন প্রায় 12 মণ, 14 মণ। একটা গরুর 3 লাখ টাকা, 2.5 লাখ টাকা, 3.5 লাখ টাকা দাম। গরুর খাওয়ানোর জন্য ভুসি, ম্যাজ, খাদ্য 5 লক্ষ টাকার উপরে শুধু দেনার এসেছে হালকাতার চিঠি। এই বৃদ্ধ মা হাউ করে কাচ্ছে, আমার ছেলে আত্মহত্যা করবে, আমার ছেলে সুসাইড করবে, আমার বৌমা ছেলেকে বাঁচান। অবাক লাগে না? যদি আমার বাড়ির পরিবার, আমার মা হয়, আমার বোন হয়, আমার ছেলে মেয়ে হয়, কি করব আমি? এবং সরকার যে কথাটা বলছেন, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই, আপনারা বলছেন আমাদের গৌমাতা, তাহলে আবার কেন বলছেন সেই গৌমাতাকে 14 বছর পরে জবাই করা যাবে? কেন বলছেন গৌমাতাকে 14 বছর পর বিক্রি করা যাবে? আমরা সবাই জানি 14 বছরের ছাগল বা গরু বাঁচে না, সেটা মার্কেটে চলে না। সুতরাং আজ গরু রপ্তানি যদি আপনার বন্ধ করতে হয়, মিনিমাম তার 6 মাস 1 বছর টাইম দিন। আপনাদের আইনকে আমরা মান্যতা দিই, আপনাদের আইনকে আমরা সম্মান দিই, কিন্তু আপনার আইন কার্যকরী করতে গিয়ে আজকে নিরীহ মানুষ যদি বাংলা থেকে একের পর এক সুসাইড করে, একের পর এক যদি আত্মহত্যা করে প্রাণ যায়, তাহলে এটা মানবিক বিরোধী হয়ে গেল, মানবতা বিরোধী হয়ে গেল। আমি হোসেন গাজী হাত জোড় করে বলবো, বাংলাবাসীর কাছে বলবো, ভারতবাসীর কাছে বলবো, কেন্দ্রের রাজ্যের ডবল ইঞ্জিন সরকারের কাছে বলবো, এই মানুষগুলোকে বাঁচতে দিন। কোনো জাত না, কোনো ধর্ম নয়, হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী। আজ ভাঙড় থানার ঘোষপাড়ায় এবং এখানে একাধিক ভিডিওর মধ্যে একই কথা, এই মানুষগুলোকে বাঁচতে দিন। 6 মাস পরে আপনি আপনার আইন কার্যকরী করুন, কিন্তু এই 6 মাসের মধ্যে এই লক্ষ লক্ষ টাকা যারা ভিখারি হয়ে যাবে, যারা মারা যাবে, সেই মানুষগুলোকে প্রাণ বাঁচাতে প্রাণ ভিক্ষা হিসাবে আপনার কাছে করজোরে আবেদন রাখলাম। মাননীয় শুভেন্দু অধিকারী, মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়, মাননীয় অমিত শাহ মহাশয়, আমি এই মানুষগুলোর প্রাণ বাঁচাতে প্রাণ ভিক্ষা হিসাবে আপনাদের কাছে করজোরে আবেদন রাখতে চাই। ঘোষপাড়া এবং ভাঙড় সহ সারা পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষ যারা বেকার, অসহায় মানুষ, জমি বিক্রি করে, লোন নিয়ে, দেনা করে, ইন্টারেস্টের টাকা নিয়ে গরু ব্যবসাটা করছিলেন, আজ তারা যে হাওয়া করে কাছে, আমার মায়ের চোখের জল দেখে, পানি দেখে আমি তা হতাশ হয়েছি। বা আপনি কি বলতে চাইছেন আপনার ছেলেকে বাঁচানোর জন্য? উদ্ধার করো না, উদ্ধার করো না তো তোমরা গরুগুলো নিয়ে নাও, আমার টাকাটা দিয়ে দাও। মায়ের বক্তব্য একটা, মায়ের কথা রেখে বলছি, মা বলতে পারছেন, আমার মা কাচ্ছে। আমার বক্তব্য, আমার ছেলে মেয়ে, আমার পরিবারকে বাঁচানোর জন্য সরকার উচিত মূল্য টাকা দিয়ে গরু নিয়ে যায়, তাহলে আইন কার্যকরী হোক। যদি তা না হয়, তাহলে আমার গরুগুলো বিক্রি করার মতো সময় দেওয়া হোক। আমরাও সরকারের কাছে একই দাবি রাখছি, ভাই গরুগুলো আপনারা নিয়ে উচিত মূল্য দাম দিন, আর নাহলে গরুগুলো আপনারা বিক্রি করার সুযোগ দিন। পাগল হয়ে যাচ্ছে, কত টাকা দেন রে, এ টাকা কি কমেন্টে উদ্ধার হবে? গরু না বেচতে পারলে কমেন্টে উদ্ধার হবে। তোমরা একটু উদ্ধার করো, না তো তোমরা গরুগুলো নিয়ে নাও, নিয়ে আমার ছেলের টাকা দাও। আর কি বলবো, কোন বলার কিচ্ছু নেই। তোমরা যদি গরু না বেচতে দাও, গরু না বেচতে পারে, তাহলে ঈদ না করে দাও, তাহলে কি হবে? গরুগুলো আমার ছেলে কি করবে? কত টাকা ঠিক আছে মা, আপনি কাঁদবেন না, থাকেন, তারপর আমরা দেখছি। আমার একটা কার্ড আপনারা নিন আর আপনাদের নাম্বার